নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে চলে এসেছি তোমাদের সামনে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য নিয়ে। দেখো, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্যে প্রথমেই দুজনের যে সংজ্ঞা মানে কাকে বলে সেটা দিয়ে শুরু করতে হবে। তো সংজ্ঞা: যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় তাকে ভৌত পরিবর্তন বলে। আর রাসায়নিক পরিবর্তন: যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। এরপরে চলে আসবো উদাহরণে। বরফ গলে জল হওয়া ও জলের বাষ্পে পরিণত হওয়া ইত্যাদি ভৌত পরিবর্তনের উদাহরণ। আর রাসায়নিক পরিবর্তনে কার্বন বাতাসে পোড়ালে লোহায় মরচে পড়া ইত্যাদি হলো রাসায়নিক পরিবর্তন। এবার স্থায়িত্ব: ভৌত পরিবর্তন এই পরিবর্তন অস্থায়ী, আর রাসায়নিক পরিবর্তন স্থায়ী, অর্থাৎ এই পরিবর্তন একবার হয়ে গেলে আবার পুনরায় পুরনো যে পদার্থটি ছিল তাতে ফিরে আসা যায় না। এবার তাপের উদ্ভব ও শোষণ: ভৌত পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু রাসায়নিক পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হবেই। নেক্সট, পরিবর্তনের কারণ: পরিবর্তনের কারণটিকে সরিয়ে নিলে আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যায় ভৌত পরিবর্তনের ক্ষেত্রে, কিন্তু রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে কারণটি সরিয়ে নিলেও পদার্থটির আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না। এবার পদার্থের ওজন: ভৌত পরিবর্তনের ফলে মূল পদার্থ ও উৎপন্ন পদার্থের মধ্যে ওজনের কোনো পার্থক্য হয় না, একই থাকে। আর রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে উৎপন্ন নতুন পদার্থের ওজন মূল পদার্থের ওজনের চেয়ে বেশি বা কম হতে পারে, তবে মূল পদার্থের মোট ওজন ও পরিবর্তিত পদার্থের মোট ওজন সর্বদা সমান হয়। এবার চলে আসবো অভিমুখ: ভৌত পরিবর্তন একমুখী ও উভমুখী হতে পারে, আর রাসায়নিক পরিবর্তন সর্বদাই একমুখী হয়। এই হলো আমার টোটাল ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য। এখানেই আজকের আলোচনা শেষ করছি। তবে আলোচনা শেষের আগে বলে রাখি, যদি তোমাদের আমার এই প্রশ্নোত্তর আলোচনা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো আমার আগন্তুক ইউটিউব চ্যানেলটি ও কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর যদি নতুন কিছু প্রশ্নোত্তর পাওয়ার থাকে তো অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানিও ও নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে সকলেই এই চ্যানেলের সুবিধাটা পাবে। ততক্ষণের জন্য শুভরাত্রি, টাটা।